আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আরএসিপিএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এস্টিমেট রিভাইজ করতে হয়। এখন রিভাইজ কেন করতে হয়? সাধারণত প্রাথমিক অবস্থায় একটি এস্টিমেট করা হয়, যখন বাস্তবে কাজ করতে গিয়ে দেখা যায় যে কোনো বাধার সম্মুখীন হচ্ছে, কোথাও কাজের পরিধি বাড়াতে হবে বা কমাতে হবে, তার জন্য এস্টিমেট রিভাইজ করার প্রয়োজন হয়। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে রিভাইজ এস্টিমেট করতে হয়। তো প্রথমে আমরা কি করব, আরএসিপি সফটওয়্যারটি ওপেন করব। করার পর আমরা এই যে দেখুন, এদিক থেকে যে কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। যাওয়ার পর আমরা এখানে এখানে নিউ একটি কন্টাক্ট দিব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড নিউ কন্টাক্ট, নিউ দিয়ে এখানে আমরা লিখলাম, এটার নাম দিতে হবে। তারপরে কন্টাক্ট ডেট, এখন ডেট যেদিন হয়ে থাকে, মনে করেন 30 তারিখ হলো, ডেট দিলাম। দেওয়ার পর এবার আমরা কি দ্বিতীয় ধাপে দেখুন, ইনসার্ট স্কিম টু কন্ট্রাক্ট, একটা স্কিম মানে যে এস্টিমেটটা আমরা রিভাইজ করব এটা, তাহলে অ্যাড এস্টিমেটে ক্লিক করব। ইনসার্ট, এই যে এখান থেকে এখন আমরা এই যে আমরা লাস্টের এটা করব, টিক চিহ্ন দিলাম, অথবা আপনি এখানে করতে করে যাবেন, তারপর ওকে দিয়ে দিব। এবার ওকে হয়ে গেল। এবার আমরা কি করব, ইনসার্ট ভিউ কন্ট্রাক্টর রেটস। কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর যিনি এস্টিমেট পূর্বে টেন্ডার নিয়েছেন, উনি যে রেট দিয়েছেন এটা দেখুন। আমরা এখানে দুইটা রেট আছে, এই যে শিডিউল রেট হচ্ছে এটা। এখন কন্ট্রাক্টরে যে রেটটা দিয়েছে, আমরা স্কিম দেখে সেটা দেখে নিচ্ছি। কন্ট্রাক্টর দিয়েছে 1520 টাকা। তারপর পরের কোডে দেখতে পাচ্ছি, পরের কোডে কন্ট্রাক্টর শিডিউল রেট হচ্ছে 27 টাকা, কন্ট্রাক্টর দিয়েছে 30 টাকা। তারপর আমরা কি দিয়ে দিব, ওকে দিয়ে দিব। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ব্যাকে চলে যাব। চলে গিয়ে আমরা এখানে রিভাইজ এস্টিমেট যাব। এখন এখানে গিয়ে আমরা যে এস্টিমেট, আমরা সবার শেষের এস্টিমেটটা করেছি, এই যে ইলেকশন অফিসের যেটা, আপনারা তাও একবার দেখে নেবেন, কোডটা মনে রাখবেন এই এস্টিমেট। এখন আমরা কি করব, এই দেখুন এস্টিমেট রিভাইজ করবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে লেখা আছে, দেখুন ফাইন্ড স্কিম বাই কোড এর পাশে একটা লেখা আছে অ্যাড স্কিম ফর রিভাইজ, এখানে অ্যাড দিব। এই যে লাস্টের এটা যে সিলেক্ট করা থাকে, এটা ঠিক করে নেবেন। তারপরে ফার্স্ট রিভাইজ এর অপশন একটা থাকবে, মানে এটা আমরা প্রথম রিভাইজ করতেছি। তারপর আর ইউ শিওর টু চেঞ্জ, এটা কি আপনি যদি নিশ্চিত হয়ে দেখেন তাহলে ইয়েস দিবেন। আপগ্রেডেশন কমপ্লিট, মানে এটা আপডেট হচ্ছে। ওকে, আপগ্রেড এখন হচ্ছে। এই যে দেখুন, যদি আপনার রিভাইজ কমপ্লিট হয়ে থাকে, এখানে রিজন ফর রিভাইজ, এখানে একটা লাল কালারের বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটা যদি হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন আপনার রিভাইজ হয়েছে। এবার আপনি চেঞ্জ করবেন কিভাবে, আপনার এখানে দেখুন আপনার অরিজিনাল রেটও আছে, রিভাইজের রেটও আছে। এখন আমরা রিভাইজ যেহেতু করছি, রিভাইজের রেটই আমরা চেঞ্জ করব। এখানে দেখুন ফ্লোর লেন্থ হচ্ছে এত, উইডথ হচ্ছে এত। এখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি লেন্থ কি 9 মিটার 200 হচ্ছে, উইডে গিয়ে আবার কমে গেল 6 মিটার। এবার দ্বিতীয় কোডে দেখুন, আমি ছোট একটা এস্টিমেট নিয়েছি, আপনারা বুঝতে পারেন। সেম একইভাবে 9 মিটার 200 9.2, আর এখানে লিখলাম 6 হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই যে দেখুন উপরে একটা কস্ট, অরিজিনাল কস্ট মানে আমাদের এস্টিমেট অনুযায়ী, মানে শিডিউল অনুযায়ী কত টাকা কস্ট, 85,823 টাকা 24 পয়সা। অ্যাজ পার কন্ট্রাক্টর যেটা দিয়েছিল 87,091 টাকা 40 পয়সা। এখন ডিফারেন্স হচ্ছে কত, 1,268 টাকা। এখন প্রথম রিভাইজ আমরা কত পাচ্ছি, 87.06, 87,061 টাকা। আমরা ডিফারেন্স কত পাচ্ছি, -29 টাকা, মানে আমাদের টাকা কিছুটা 29 টাকা কমে গেছে। এখন কি করবো, এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, হওয়ার পর আমরা কি করবো, রিফ্রেশ দিয়ে দেবো। যে নিচে দেখুন প্রিন্ট অপশনের পাশে রিফ্রেশ দেওয়ার পর
এবার আমরা প্রিন্টিং অপশন যাব। এখানে দেখুন আপনার রিভাইজ, এস্টিমেট, তারপর আবার এখানে যেসব ডাটা আপনার প্রয়োজন আপনি সেভ করে নেবেন। তারপর আপনাকে আমরা কি করতে পারি, আমরা একটু দেখে নিই ভিউ। এই যে দেখুন ভিউর পরে এই যে দেখুন এখানে লেখা আছে যে কত টাকা আসছে, 85,560 টাকা। এরপর আমরা সেকেন্ড পেজে যাচ্ছি, এখানে একটা শিট থাকবে, এই যে কম্পারেটিভ স্টেটমেন্ট। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে কোয়ান্টিটি অরিজিনালি ছিল 56.59, রেট ছিল 1500, কস্ট ছিল 84,285 টাকা, এত টাকা। এর মধ্যে রেট ছিল, কন্ট্রাক্টর রেট দিয়েছিল 1520 টাকা, কস্ট ছিল 85,405 টাকা, ডিফারেন্স হচ্ছে 1119 টাকা। এখন কোয়ান্টিটি যেহেতু কমে গিয়েছে, আগে ছিল 56.19 অরিজিনালি, কিন্তু এখন কমে গেছে, তাহলে 55.20। দেখুন এখানে আমার কমেছে কত টাকা, এই যে ডিফারেন্স কত, 1501 টাকা। তারপরে হচ্ছে দ্বিতীয়টাতে দেখুন কোয়ান্টিটি সেম ছিল, এখানেও কোয়ান্টিটি কমে গেছে, তাহলে এখানেও টাকা কমে গেছে, এই যে -1531 টাকা টোটালে। তাহলে কত পার্সেন্ট কমলো, -1.76%। এটা আপনার কাছে থাকবে কম্পারেটিভ স্টেটমেন্ট হিসেবে। আর এখানে ধরুন উপর দিয়ে লেখা থাকবে রিভাইজ এস্টিমেট, আপনারা এখান থেকে প্রিন্ট দিয়ে ফেলতে পারেন অথবা পিডিএফ করে নেবেন। তার আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এস্টিমেট রিভাইজ করতে হয়। আর শেষ করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।